বেশ সুন্দরভাবে ফুলছে দেখুন বলগুলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রথযাত্রা, এই মাত্র আমি রথ টেনে এলাম। জানেন, অনেকটা টেনেছি, খুব ভাল লাগে বলুন। ছোট ছোট বাচ্চাগুলো সব নিয়ে বেরোয়, তাই টেনে এলাম। প্রসাদ দিয়েছিল, লজেন্স দিয়েছিল, প্রসাদ খেলাম, বাতাসা খেলাম। এই যে কচি কাচাদের সাথে বেরিয়ে পড়েছি রথের শোভাযাত্রায়। ভগবানের অশেষ কৃপা, আমাকে সুযোগ করে দিয়েছেন রথের দড়ি টানার জন্য। কি যে ভালো লাগছে। জয় জগন্নাথ। জগতের ভগবান সকলের মঙ্গল করুক। এই যাত্রায় অংশগ্রহণ করাটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। ঘরে এলাম, ঘরে এসে আজকে একটু ছানার পায়েস বানাবো। রথযাত্রার দিন একটু মিষ্টি না বানালে হয় বলুন? তাই সকালের দিকে তো সময় হয়নি, তাই এই যে বসিয়ে দিয়েছি, দেখুন ছানা কাটাতে বসিয়ে দিয়েছি। এখন সন্ধ্যে 6টা বাজে। এই যে দেখুন, আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি ছানা কাটাবার জন্য। 1 কেজি আমুলের ফুল ক্রিম মিল্কটা নিয়েছি, আমি 1 কেজি নিয়েছি। আর এই যে লেবু দিয়ে ছানা কাটাবো, লেবু কেটে রেখেছি। আর এইখানে দুধটা ওই ছানার পায়েস যে করব, ওই ক্ষীরটা তৈরি করার জন্য এই দুধটা নিয়েছি। এখানে ওই 2 কেজির মতো দুধ রয়েছে। দুধটা একেবারে ঘন করব, শুকাবো, খুব টানাবো। এখানে 2 কেজির মতো দুধ রয়েছে, আর এইখানে রয়েছে 1 কেজির মতো দুধ। এটা ছানা কাটিয়ে নি। দুধটা কিন্তু ছানা কাটিয়ে, ছানাটা হবার পর 3-4 বার কিন্তু ছানাটা একটু ভালো মতো জল দিয়ে ধুয়ে নেব। নালে কিন্তু যখন আমি ছানার বলগুলো করে এর মধ্যে দেব, পায়েসের মধ্যে দেব, তখন কিন্তু দুধটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি ভালো করে প্রথমে ছানাটা ধুয়ে নেব। দেখুন দুধটা আমি একদম টানাচ্ছি। দেখুন আমি এর মধ্যে কিছুটা দুধ তুলে নিয়েছি। এই যে আমুল দুধটা রয়েছে, আমুল দুধটা এর মধ্যে দিয়ে গুলিয়ে নেব। পায়েসে আমুল দুধ দিলে না স্বাদ আরো বেড়ে যায়। তবে আমার এখানে না দিলেও হতো, কেননা আমি ফুল ক্রিম মিল্কটাই ব্যবহার করেছি, তো দিলাম আর একটু ভালোভাবে করার জন্য। এই যে দুধটা গুলিয়ে নিলাম। আর এই দেখুন এখানে আমার ছানাটা রেডি হয়ে গেছে। ছানাটা আমি 3-4 বার ভালো মতো জল দিয়ে ধুয়ে একটা কাপড় দিয়ে মুড়িয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। জলটা পুরোটা ঝরে গেছে, ছানা রেডি। আর এইখানে দুধটা দেখুন কতটা টানিয়ে নিয়েছি। আর একটু টানাতে হবে, আর একটু গাঢ় করতে হবে দুধটা। আর এই যে এর মধ্যে আমি এলাচ গুঁড়ো থেতো করে রেখেছিলাম, এই এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। দেখুন এই দুধটাও দিয়ে দেবো। দুধটা আমার আরেকটু ঘন হোক, ততক্ষণে আমি এই যে ছানাটা করে রেখেছি, এই ছানাটা ভালো মতন করে মেখে নিতে হবে। চটকে ভালো মতো করে না মাখলে কিন্তু হবে না, একদম চিপে চিপে ভালো মতন করে মেখে নিতে হবে। তারপর কিছুটা মাখা হয়ে এলে আমি এর মধ্যে অল্প একটু চিনি দেব, অল্প সামান্য দেব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একটু কম, আবার কেউ মাঝামাঝি। তা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন আপনারা সেরকম দেবেন। আমি অল্পই দেব। ছোটবেলা যখন মিষ্টির দোকানে যেতাম, তখন দেখতাম মিষ্টি বানায় যারা, সেই কাকুরা এইভাবে ছানাটাকে মেখে নিচ্ছে। তো এই ব্যাপারটা আমার মাথাতে ছিলই। তা এখন ছানার পায়েস বানাবার সময় ভাবলাম এইভাবে ছানাটাকে মাখা যাক, তো তাহলে আরো ভালো হবে ছানাটা মাখা। সেই জন্য আমি এইভাবে
ঘষে ঘষে মেখে নিচ্ছি। আর তারপরে এই ছানাটা মাখা হয়ে গেলে ছানাটার মধ্যে আমি একটু চিনি দেবো। এই যে অল্প করে চিনি দিয়েছি, একদম সামান্য নিয়ে চিনিটাকে আবার ভালো মতো ছানার সাথে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চিনিটা গলে যাবে, তারপর চিনিটা গলে গেলে আরেকবার মেখে নিয়ে আমি ছানার বলগুলো রেডি করে নেব। আমরা মিষ্টি কম খাই তো, আর চিনিটা তো খাই না, তাই এই পায়েসে তো চিনি একটু দিতে হবে, তাই অল্প করেই দিলাম। দেখুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। দেখুন, দুধটায় মিষ্টি দেওয়ার পর আর একটু ভালো মতো জাল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করেই ছানার বলগুলো ওর মধ্যে দেব। এই থাক, অফ করা থাক। আর এখানে দেখুন আমার ছানাটা ভালো মতন করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট গোল পাকিয়ে নেব। আমি এর মধ্যে কিন্তু কোনো কাজু, কেশর কিছু দিচ্ছি না, এমনি ভালো লাগে ছানার পায়েস। কেশর দিয়েও অনেকে করা যায়, তবে এটা ওই যে মিষ্টির দোকানে করে যেরকম, সেরকম ভাবেই করছি। চলুন তাহলে আমি বলগুলো করে নিই। সব বলগুলোই আমি এক সাইজের করার চেষ্টা করছি, মাঝে মাঝে কোনোটা বড় ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘরেই তো খাবো। দেখুন আমার ছানার বলগুলো একদম তৈরি করা হয়ে গেল। এই যে, এবার এগুলো আমি দুধে দিয়ে দেব, একটা একটা করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করব না, ওই মিডিয়াম ফ্লেমে রেখে ছানার বলগুলো আমি একটু ফুটিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার দেখুন সব ছানার বলগুলো দিয়ে দিয়েছি আমি। এই যে একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি। এই অবস্থায় কিন্তু একদমই নাড়াবো না, নাড়াতে গেলেই কিন্তু ছানার বলগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য আস্তে আস্তে হোক, তারপর কিছুক্ষণ পরে আমি নাড়াবো, ফুটুক। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে প্রথমে করে রেখেছিলাম, এখন একদম কমিয়ে দিয়েছি, একদমই কমিয়ে দিয়েছি। আর ছানার বলগুলো কি সুন্দর ফুলেছে। আমি না ভয় পাচ্ছিলাম যে বলগুলো দেওয়ার সাথে সাথে আবার দুধটা না কেটে যায়, তা ছানাটা ভালো মতো ধুয়েছিলাম তো, সেই জন্য কিছু হয়নি, বেশ সুন্দরভাবে ফুলছে। দেখুন বলগুলো আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব, আরেকটু কিছুক্ষণ ফুটুক। দেখুন তৈরি হয়ে গেল আমার ছানার পায়েস, দুর্দান্ত হয়েছে খেতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা নতুন এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।